আমার মতন কারা কারা বার্গার খেতে খুবই ভালোবাসেন। গতকাল খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিয়েছিলাম ক্রিস্পি চিকেন বার্গার। এই চিকেন বার্গার বানানোর আরও একটি কারণ আছে, যেটা আপনারা ভিডিওর শেষেই জানতে পারবেন। হাই এভরিওয়ান, আমি লিমা। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রথমে যেসব চিকেনের হাড় ছিল সেগুলোকে ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে চিকেন পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আমার মতো কার কার স্বভাব আছে রান্নার কাজ করতে এলে বারবার হাত ধোয়া আর হাত মোছা। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, পরিমাণ মতো ময়দা এবং একটা ডিম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মনে পড়ে গেল কর্নফ্লাওয়ার দিইনি। শেষে সেটাও অ্যাড করে দিলাম। ভাবছেন এভাবে কেন কর্নফ্লেক্স গুঁড়ো করছি? চিকেন পেস্ট করতে গিয়ে হঠাৎই মিক্সার গ্রাইন্ডারটা বন্ধ হয়ে গেছিল। শেষে এই উপায়টাই খুঁজে পেলাম। তারপর চিকেন পেস্ট হাতে নিয়ে গোল শেপ বানিয়ে দিয়ে দিলাম কর্নফ্লেক্স গুঁড়োর মধ্যে। এপিঠ ওপিঠ গুঁড়োগুলি ভালোভাবে গায়ে লাগিয়ে আবারও শেপ বানিয়ে রেখে দিলাম। প্রত্যেকটা ঠিক একই পদ্ধতিতে করে নিয়েছিলাম। গরম তেলে হালকা আঁচে প্রত্যেকটা ভাজতে দিয়ে দিলাম। যতক্ষণ চিকেনগুলো ফ্রাই হচ্ছিল, আমি কিনে আনা বার্গার বানস মাঝখান থেকে কেটে সেঁকে নিচ্ছিলাম। এদিকে একদম রেডি আমাদের ফ্রাইড চিকেন। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল ক্রিস্পি। একটি বোলে মেয়োনিজ আর টমেটো সস মিশিয়ে নিলাম। এবারে বার্গার বানানোর পালা। প্রথমে বানসগুলোতে মেয়োনিজ আর টমেটো সসের মিশ্রণটি মাখিয়ে নিলাম। তারপর তাদের মাঝে দিয়ে দিলাম ফ্রাইড চিকেন। তার ওপরে দিলাম টমেটো আর অনিয়ন। এরপর আরেকটি বান দিয়ে ঢেকে দিলাম। এই তো তৈরি আমাদের বার্গার। অবশ্যই সসের সাথে প্লেটে সার্ভ করে নিলাম আমার আর শুভজিতের জন্য। মেয়েকে শুধু ক্রিস্পি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছিলাম। বানস দিলে ও আর রাতে ডিনার করতে পারতো না, তাই জন্য। জানেন তো, পঞ্চায়েত আমি আর শুভজিৎ তখন দেখা শুরু করেছিলাম যখন এটার সিজন 3 বেরিয়েছিল। একটা নেশার মতো 1 উইকের মধ্যে 3টে সিজন আমরা দেখা শেষ করেছিলাম। আজ তাহলে এখানেই শেষ করলাম। টাটা।